প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ। আমি আজকে যে আলোচনাটা করব সেই আলোচনাটা নতুন উদ্যোক্তা, স্পেশালি যারা গরুর ফার্ম করতে চাচ্ছেন বা লাইভস্টক ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, যারা নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন এই ফার্মে, তারা যদি 5টা বিষয় খেয়াল রাখেন তাহলে অবশ্যই এই ফার্মিং করে বা গরুর ফার্ম করে আপনি লাভবান হতে পারবেন। সেই 5টা বিষয় নিয়ে আজকে আলোচনা, সবাই মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন। যাই হোক, চলুন আমরা আলোচনাটা শুরু করি। সেটা হচ্ছে এই 5টা বিষয়ের প্রথম যে বিষয়টা, সঠিক জায়গায় সঠিকভাবে আপনি গরুর বাসস্থান বা গোয়ালঘর নির্মাণ করতে হবে। অর্থাৎ এমন এক জায়গায় বাসস্থান করবেন যে জায়গায় আলো বাতাস চলাচল করতে পারে, একদম খোলামেলা পরিবেশ, এবং বাসস্থানের ভিতরটা অনেক উঁচু এবং মজবুত এবং চকচকে ঝকঝকে ভাবে তৈরি করতে হবে, যাতে কোনো ধরনের স্যাঁতসেঁতে ভাব না থাকে। স্যাঁতসেঁতে ভাব যদি থাকে, সেখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হইতে পারে গবাদি পশু। এতে আপনার চিকিৎসা খরচ বেড়ে যাবে। এই জন্য সবসময় ঝকঝকে করে রাখতে হবে গোয়ালঘরটা, এবং গোয়ালঘরটা অবশ্যই লম্বালম্বি ভাবে করতে হবে। দ্বিতীয় যে বিষয়টাই, সেটা হচ্ছে আপনি সঠিক জাত নির্বাচন। আপনি দেখেন, বাসস্থান করার পর আপনি যখন গরু কিনতে যাবেন তখন আপনার জাতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা দুধের গরু ফার্ম করবেন তারা অবশ্যই সঠিক জাতের গরু নির্বাচন করতে হবে। তা না হইলে আপনি দুধের উৎপাদন আপনি পাবেন না। অর্থাৎ যে পরিমাণ দুধের উৎপাদন পাওয়ার কথা তার থেকে 50% বা তারও কম দুধের উৎপাদন পাবেন। এই জন্য সঠিক জাতটা আপনি সঠিকভাবে নির্বাচন করতে হবে। তারপরে যে জিনিসটা 3 নাম্বার, সেটা হলো খাদ্য সরবরাহের বিষয়টা আপনি নিশ্চিত করতে হবে। দেখেন, ম্যাক্সিমাম খামারি লস খায় যে খাদ্যের হিসাব মিলাতে না পেরে। দেখেন, গরুকে দানাদার খাবারও দিতে হবে, আবার পাশাপাশি ঘাসও দিতে হবে। শুধু দানাদার খাবার দিয়ে গরু লালন পালন করলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। এজন্য কি করতে হবে, ফার্ম করার চিন্তা থাকলে প্রথমে একটা ঘাসের প্রকল্প বা প্রজেক্ট করতে হবে, যেখান থেকে গরুকে নিয়মিত আপনি ঘাস খাওয়াইতে পারবেন। এতে করে কি হবে, 50% দানাদার খাবারের খরচ আপনার বেঁচে যাবে, যার ফলশ্রুতিতে আপনি খামার করে কিন্তু লাভবান হইতে পারবেন। আর 4 নম্বর যে বিষয়টা, এটা হলো শিডিউল মেইনটেইন করে ভ্যাকসিন করতে হবে এবং কৃমিনাশক দিতে হবে। অর্থাৎ গবাদি পশুদের যে কয়টা ভ্যাকসিন লাগে একদম ডেট লিখে রেখে আপনি সময় মতো ভ্যাকসিন দিবেন, এবং প্রতি 3 মাস পর পর কৃমিনাশক প্রয়োগ করবেন। এতে আপনি গরুর অসুস্থ কম হবে, মানে চিকিৎসা খরচটা কমে যাবে, আপনি ফার্ম করে লাভবান হতে পারবেন। 5 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে একটা সঠিক প্রশিক্ষণ নিতে হবে। অর্থাৎ আপনি যে ডিসিশন নিছেন এই সেক্টর উদ্যোক্তা হবেন, ফার্ম করবেন, তাহলে অবশ্যই আমি বলবো এই সামগ্রিক বিষয়ের উপর আপনি একটা শর্টকাট প্রশিক্ষণ নিতে হবে। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নেওয়া যায়। আপনি যুব উন্নয়ন থেকেও একটা প্রশিক্ষণ নিতে পারেন 3 মাসের বা 6 মাসের। তারপর কিন্তু আপনি সঠিকভাবে একটা ফার্ম করার চিন্তা করতে পারেন বা ফার্ম শুরু করতে পারেন। এইভাবে যদি আপনি কাজটা শুরু করেন, অবশ্যই আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।